এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো, আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছি। সেটা হলো, দেখো, যে কোনো এক্সামের তুমি প্রিপারেশন নাও, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে সেই এক্সামের কি কি প্রশ্ন, প্যাটার্নের প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে দেখবে বিগত কয়েকদিন ধরে বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকে সমস্ত বিষয় পড়া কোনো দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আসছে পরীক্ষায়, সেই সমস্ত টপিকটা তোমরা বেশি করে জোর দিয়ে পড়ো। আর আমি সেই সমস্ত টপিকটাই আনছি। দেখো, রিসেন্ট একটা এক্সাম হয়েছে, তোমরা জানো, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট। এছাড়া দেখবে এসএসসি জিডি হয়েছে। যারা যারা এক্সাম দিয়েছো তারা আজকে আমার এই ভিডিওটার সঙ্গে তোমরা রিলেট করতে পারবে কতটা ইম্পর্টেন্ট ভিডিও। দেখো কোন কোন টপিকগুলো আসে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। দেখো, প্রথম দেখো, আমি কয়েকদিন ধরে বলছি, দেখো ইন্ডাস্ট্রিয়াল যেসব পলিসিস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রয়েছে, তার উপর দেখো 6টা প্রশ্ন এসছে আন্ডার গ্র্যাজুয়েটে, এনটিপিসি। ঠিক আছে, দেখো গভর্নমেন্ট যে স্কিম, এই টপিকটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে দেখো 13টা প্রশ্ন এসছে। ঠিক আছে, দেখো ইকোনমিক ইন্ডিকেটার্স এবং ইন্ডাইসেস, এই টপিকের ওপরে আমি তোমাদেরকে একটা খুব রিসেন্ট, সম্ভবত কাল পরশুর মধ্যে একটা ভিডিও দেবো। ঠিক আছে, দেখবে যারা যারা জিডি এই বছরে এক্সাম দিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ইন্ডিকেটার্সে কত প্রশ্ন এসছে। অনেক প্রশ্ন এসছে, একবার রিভিউ দেখবে না যারা যারা করেছে ইউটিউবে, বা তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই বলতে পারবে। দেখো 12টা প্রশ্ন এসছে। এটা তো হয়তো এনটিপিসিতে, আমি বলছি জিডিতে প্রচুর প্রশ্ন এসছে এই টপিকটার উপরে। দেখো এনার্জি রিসোর্সেস অফ ইন্ডিয়া, এখান থেকে দেখো প্রশ্ন আসছে। একটাই প্রশ্ন এসছে, অতটা ইম্পর্টেন্ট নয়, এটা বাদ দিয়ে দাও। দেখো অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, আর রেজিগনেশন থেকে দেখো 7টা প্রশ্ন এসছে। এটা ইম্পর্টেন্ট, কে কোথায় অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। দেখো অ্যাওয়ার্ড টপিকটার উপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে 10টা প্রশ্ন এসছে। ঠিক আছে, বিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো 25টা প্রশ্ন এসছে। এবার দেখো, যেহেতু আমি এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর বেস করেও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসি, তাই আমি যখন ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করে নিয়ে আসবো এনটিপি, ধরো মিসেলিনিয়াস এক্সামের জন্য আর কি, সেখানে আমি ওয়েস্ট বেঙ্গলের যেসব রিসেন্ট বিলগুলো পেশ হচ্ছে, তোমরা জানো যে গুন্ডা দমন বিল, ওবিসি বিল, এগুলো কিন্তু আমি নিয়ে আসবো। আর এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো বুকস অ্যান্ড অথরিটির ওপরে তোমরা জানো যে প্রশ্ন পড়ে থাকে, 6টা প্রশ্ন পড়েছে। দেখো, ঠিক আছে, এই টপিকটার উপর যদি জিডি রিভিউ দেখে থাকো তাহলে দেখবো প্রশ্ন পড়েছে, অনেক প্রশ্ন। বাজেট এবং ইকোনমি সার্ভে থেকে তো প্রশ্ন পড়ে প্রতি বছরই, এখান থেকে দেখো 6টি প্রশ্ন পড়েছে। ডিফেন্স দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিফেন্স চ্যাপ্টারটা 15টি প্রশ্ন পড়েছে। এডুকেশন বাদ দিয়ে দাও, একটা প্রশ্ন পড়েছে। ঠিক আছে, দেখো এনভায়রনমেন্টের উপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা, দেখো 28টি প্রশ্ন এসেছে। ঠিক আছে, গভর্নমেন্ট যেসব অ্যাপ, এগুলো দেখো দেখো একটি এসছে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাদ দিয়ে দাও। কিন্তু হেলথ মেডিসিনের উপর দেখো 10টা প্রশ্ন এসছে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট ডেজ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তো তো আমি করাই এগুলো, যেগুলো ইম্পর্টেন্ট ডেজ হয়ে থাকে, তিনটে প্রশ্ন দেখো এসছে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে ইম্পর্টেন্ট, সেখানে দেখো 6টি এসছে। ইনফ্রাস্ট্রাকচার দেখো 6টি এসছে। দেখো ইন্টারন্যাশনাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, ঠিক আছে, সেগুলো থেকে দেখো 40টি প্রশ্ন এসছে। এখানটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল নিউজটা। আর ন্যাশনাল নিউজ দেখো কমই এসছে। ঠিক আছে, রিপোর্টস ইন্ডিকেটস, এই চ্যাপ্টারটা মানে কি বলবো, তো ভেরি 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 ইম্পর্টেন্ট। যারা জিডি এক্সাম দিয়েছো রিসেন্ট, তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে কতগুলো প্রশ্ন এসছে এখান থেকে। ঠিক আছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্স, ওই ইন্ডেক্স, প্রচুর ইন্ডেক্স দেবে এসছে জিডি এক্সামে এবছরে। মানে এসএসসি যারা যারা দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সায়েন্স টেকনোলজি দেখো দেখো 15টা এসছে। স্পেস থেকে দেখো 11টা এসছে। এছাড়া দেখো স্পোর্ট, তোমরা জানো এই চ্যাপ্টার তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বটেই, তো যে কোনো এক্সামের জন্যই হোক না কেন 24টা প্রশ্ন এসছে। এছাড়াও দেখো সামিট, কোথায় কোথায় কি সামিট হচ্ছে, এখান থেকে দেখো 13টা প্রশ্ন এসছে। তুমি যদি রিসেন্ট জিডি এক্সাম দেখে থাকো রিভিউ, তাহলে দেখবে ওখান থেকে সব থেকে বেশি যেটা জিজ্ঞেস করেছে ব্রিক্স। ঠিক আছে, ব্রিক্স, এখান থেকে দেখো প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এই সামিটগুলো কোথায় কোথায় হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমি একটা ছোট্ট ভিডিও আমার এটার উপর একটা বানালাম, যে আমি কয়েকদিন ধরে জোর দিচ্ছি কোন কোন টপিকগুলো তোমরা পড়বে, তাই আমি ভাবলাম একটা তোমাদেরকে বলি আর কি, কোন কোন টপিকগুলো তোমরা বিশেষ করে জোর দেবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করা কোনো দরকার নেই, আমি তোমাদেরকে 2 দিন 3 দিন পর পরই এই টপিকগুলোর ওপর বেস করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে থাকো, করে নিও আর কি, দেখবে বেস্ট তোমাদের জন্য হবে, আমি এটুকু শিওর কথা দিতে পারি। ঠিক আছে, আর যেগুলো আসছে সেগুলোই পড়ো, এক্সট্রা যদি পড়ে থাকো
রিভিশন তো করতেই পারবে না, আর পরীক্ষা হলে গিয়েও কমনও পাবে না, আমি এটুকু কনফার্ম বলে দিলাম। তাই তোমরা জুড়ে থেকো। আমি এবার থেকে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসগুলো নিয়ে আসবো, আমি ওপরে মেনশন করে দেবো, এই টপিকগুলো আমি মেনশন করে দেবো যে কোনটা কার ওপরে বেস করে আমি নিয়ে এসেছি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো চলো, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কাল দেখা হবে।